হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম রোমিন রেন্সের বিষয়ে কথা বলবো। আর মানডে নাইট র শেষ হওয়ার পর অনেকেই মনে করতেছে যে রোমিন রেন্স হিল টার্ন করেছে। মনে করার কারণও আছে, কারণ রোমিন রেন্স যেভাবে কথা বলতেছিল মনে হয়েছিল সে হিল হয়ে গিয়েছে। আপনারা যদি রোমিন রেন্সের প্ল্যানিং, তার যে এক্সপ্রেশন ফেসের সেগুলো দেখেন মনে হবে সে হিল। মনে করেন সে হিল, তাহলে চিন্তা করেন আগের হিল টার্নের রোমিন রেন্সের থেকে এখনের যে হিল রোমিন সেটা কতটা আলাদা, এবং টিকিও বা ডাব্লিউডাব্লিউ তার ক্যারেক্টারের সাথে কত কিছু করতে পারে। এইটা আমরা কিন্তু টিভিতে দেখেই বুঝতে পারতেছি বা আইডিয়া হয়ে গিয়েছে। সেটার বিষয়ে এখন আপনাদের আমি একটু বুঝিয়ে বলি। রোমান রেন্সের যে এখনের ক্যারেক্টারটা, এটা এমন ভাবে টিভিতে প্রেজেন্ট করা হচ্ছে যে রোমান রেন্স হিল, এমন না যে সে ভালো মানুষ হয়ে গিয়েছে। যদি ভালো মানুষ হয়ে থাকে সেটা শুধু তার ফ্যামিলির জন্য হয়েছে, মানে হিল সবার জন্য, শুধু ভালো হচ্ছে তার ফ্যামিলির জন্য। এর আগে যে রোমান রেন্স ছিল বা ট্রাইবাল চিফ ছিল, সে কিন্তু তার ফ্যামিলিকেও টাইম দিত না। সে ব্লাড লাইন ফ্যামিলি সবসময় করতো, কিন্তু ফ্যামিলির কাউকে ওইভাবে পাত্তা দিত না। তার স্বার্থে যদি আঘাত লাগতো তার ফ্যামিলি মেম্বারকেও সে মারতো না, টর্চার করতো মেন্টালি। যে জিমির সাথে অনেকবার এই জিনিসটা করেছে, আর সোলোসিকার সাথে যতটুকু করেছে, সোলোসিকা তো টার্ন হয়েছে, সোলোসিকা এখন তার থেকে আলাদা। দেখেন, অবশ্যই একটা ফ্যামিলিতে যদি কাউকে প্রেশারাইজড করা হয় সে তো টার্ন করবেই। সে প্রেশারাইজড করতো দেখে রোমান রেন্সের ফ্যামিলি তার থেকে সরে গিয়েছিল। কিন্তু এখনের রোমান রেন্স খুবই অন্যরকম। সে তার আগের ভুল থেকে শিখেছে, সে বুঝতে পেরেছে। যেমন অনেক সময় বলে না যে অল্প বয়সে তুমি পাওয়ার পেয়েছো, টাকা পেয়েছো, কি করবা দিশা পাও না। অল্প বয়সে যদি কেউ আসলেই অনেক টাকা পয়সা বা পাওয়ার পায়, সে তো জানে না সে সেটাকে কিভাবে ইউজ করবে। রোমান রেন্সের আগের ক্যারেক্টারটা এরকম, সে যে পাওয়ারটা পেয়েছিল সেটার মিস ইউজ করতেছিল সে। আর রোমান রেন্সের যে এখন যে রেন, সেটা কিন্তু রোমান রেন্স খুব চিন্তা ভাবনা করে পা ফালাচ্ছে। মানে আমি বোঝাচ্ছি আপনাদের, সে জানে সে কি মিস্টেক করেছে আগে, আর এখন সে কোনটা করবে বা কোনটা করা উচিত। আমরা যদি কোনো কিছু ভুল করি, সেই ভুল কখনো আর করব না। ঠিক রোমান রেন্সও জানে কোন জিনিসটা তার এখন করা উচিত, কোন জিনিসটা করা উচিত না। রোমান রেন্সের আগের ক্যারেক্টার এখনের ক্যারেক্টার সেম, শুধু ফ্যামিলির ক্ষেত্রে তার ক্যারেক্টারটা চেঞ্জ করেছে ডাব্লিউডাব্লিউ। আগে সে তার ফ্যামিলিকে ভালো মতো ট্রিট করতো না, এখন সে তার ফ্যামিলিকে ভালো মতো ট্রিট করে। আগে সে ডাব্লিউডাব্লিউ কাউকে পাত্তা দিত না, এখন সে ডাব্লিউডাব্লিউ কাউকে পাত্তা দেয় না। রোমান রেন্স দেখবেন আগে যেভাবে অ্যাটাক করাতো, এখনো সেম ভাবে অ্যাটাক করাবে। 24-এর রোমান রেন্স পরিবারকে দাম দিত না, 26-এর রোমান রেন্স তার পরিবারকে দাম দিচ্ছে। এখন ট্রাইবাল চিফ খুবই ম্যাচিওর আগেটার থেকে আমার কাছে মনে হয়। আমি হয়তো আপনাদের বোঝাতে পেরেছি, বাট আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর স্পেসিফিকলি রোমান রেন্স এবং জেকা ফাটুর বিষয়ে কথা বলবো। ডাব্লিউডাব্লিউই রোমান রেন্স এবং জেকা ফাটুকে একসাথে দিয়ে দিয়েছে। রোমান রেন্স এখন থেকে জেকা ফাটুকে তার সাথে নিয়ে ঘুরবে, এটা তো আমরা সবাই জানি। এবং ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সকে দিয়েছে জেকা ফাটুকে, যেন জেকা ফাটু তার নতুন ইনফ্লুয়েন্সার হতে পারে। আর দেখেই বোঝা যাচ্ছে সে সোলো সিক্রেট থেকে বেটার ইনফ্লুয়েন্সার। এখানে আমি এই শব্দটা ইউজ করব, মনস্টার ইনফোর্সার। জেকা ফাটু রোমান রেন্সের জন্য যে কোনো কিছু করতে পারে। আগে থেকে কিন্তু, মানে যখন থেকে জেকা ফাটু এসেছে তখন থেকে সে এনিমেলের মতো রিয়্যাক্ট করতো, মানে মনস্টারের মতো রিয়্যাক্ট করতো। এখনো তো আরো বেশি হয়েছে। এখন আমি বলবো ডাব্লিউডাব্লিউর অরিজিনাল প্ল্যান কি। আমি হয়তো আপনাদের আগেই বলেছিলাম, বাট আবার বলি, মানে সে যখন চ্যাম্পিয়নশিপ জিতেনি তখন থেকেই বলেছিলাম ডাব্লিউডাব্লিউ 2021-22-এ ফিরে যেতে চাচ্ছে রোমানকে নিয়ে। ডাব্লিউডাব্লিউ না, স্পেশালি টিকিওর যারা আছে তারা জানে ডাব্লিউডাব্লিউর ওই সময় যে ফেস ছিল সেটা অনেক বেশি পপুলার ছিল, আর পপুলার করেছে রোমান রেন্স এবং রোমান রেন্সের ব্লাড লাইন। রোমান রেন্সের ব্লাড লাইন ওই সময় যে প্রফিটটা কামিয়ে দিয়েছিল টিকিওকে, এখন কিন্তু সেটা তারা করতে পারতেছে না, মানে টিকিও একা কামাতে পারছে না। এর জন্য তারা আবার 21-22-এ ফিরে যাবে রোমান রেন্সকে নিয়ে এবং রোমান রেন্সের ব্লাড লাইনকে নিয়ে। আর এটা আমি মানি, ওই সময় যে হাইপটা ছিল ডাব্লিউডাব্লিউর বা রোমান রেন্সের ব্লাড লাইনের, এখন কিন্তু সেই হাইপটা নেই। এর জন্যই তারা আবার ব্লাড লাইন সিনেমা নিয়ে এসেছে। সামনে গিয়ে আপনারা দেখবেন এই ব্লাড লাইনকে দিয়ে টিকিও ডাব্লিউডাব্লিউ রুল করবে। স্পেশালি আপনারা দেখবেন জেকা ফাটু এবং রোমান রেন্স সবকিছু ধ্বংস করে দিয়েছে। শুধু ডাব্লিউডাব্লিউ মানডে নাইট র না, তারা মানডে নাইট র থেকে স্ম্যাকডাউন পর্যন্ত সবকিছু রুল করবে। এবং এরকম ডিস্ট্রয় করার পর যখন সবকিছু আউট অফ কন্ট্রোলে যাবে,
তখন লাস্টে গিয়ে পসিবল আছে রক আসতে পারে। আর এটা কেন বললাম, মানডে নাইট রতে রোমান রেইন্স সবার নাম বলেছে, রকের নাম বলেনি। যেহেতু রকের নামটা সে ইগনোর করেছে, এটা আমরা মানতে পারি এটা আর্লি টিজ রক ভার্সেস রোমানের। এছাড়াও রোমান রেইন্সের যে সাইড প্লেট ছিল না সেটার বিষয়ে আপনাদের বলি, রোমান রেইন্স কিন্তু আগে WWE আনডিসপিউটেড টাইটেল নিজের কাছে নিয়ে যেত, মানে নিজের বাসায় নিয়ে যেত। এখন যে ওয়ার্ল্ড টাইটেলটা তার কাছে আছে সেটা সে নেয় না, সেটা সে WWE কাছে রেখে যায়। তো WWE ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বা যারা এটা রাখে তারা যখন যেটা দেয় রোমানকে তখন সেটা নিয়ে সে আসে। ইভেন যারা মানডে নাইট র লাইভ দেখেন তারা বলতে পারবেন রোমান রেইন্স যখন আসে গাড়ি থেকে নেমেই সে টাইটেলটা নেয়। রোমান রেইন্স WWE আনডিসপিউটেড টাইটেলটা যেভাবে গুরুত্ব দিত এই ওয়ার্ল্ড টাইটেলটা ওইভাবে গুরুত্ব দিচ্ছে না। কিন্তু যাই হোক, এটা ম্যাসিভ কিছু না, টাইটেল সে রেখেও যেতে পারে নিয়েও যেতে পারে। আর আপনারা হয়তো বুঝে গিয়েছেন WWE ব্লাড লাইনের জন্য ম্যাসিভ প্ল্যান করতেছে। পার্সোনালি আমি এটা দেখতে চাই এইবারের ব্লাড লাইনটা কিভাবে রুল করে WWE কে। আপনারা দেখতে চান কিনা, হ্যাঁ বা না কমেন্ট করে জানাতে পারেন। এরপর এলি নাইটের বিষয়ে কথা বলবো। এলি নাইটকে নিয়ে একটা আপডেট এসেছে, আর কালকে ভিডিওতে হয়তো আপনাদের বলেছিলাম যে এলি নাইটকে WWE কিং অফ দ্য রিং টুর্নামেন্ট জিতাতে চেয়েছিল, বাট লাস্টে গিয়ে প্ল্যান চেঞ্জ করা হয়েছে। আর এখন আপডেটটা সেরকমই, মানে সেটা রিলেটেড। এলি নাইটকে কেন WWE পুশ করে না, আর এই আপডেটটা বডি স্ল্যাম থেকে এসেছে। বডি স্ল্যাম রেসেল ওয়ার্ডসকে কোড করে এই আপডেটটা দিয়েছে। এলি নাইটকে পুশ এর জন্য করা হয় না বা এর জন্য সে পুশ পাবে না ফিউচারে, যে WWE মনে করে এলি নাইটের যে ইন রিং ক্যাপাবিলিটি সেটা ভালো না। WWE মনে করে ইন রিং রেসলিং ওয়াইজ এলি নাইট খুবই উইক। ইনফ্যাক্ট WWE মনে করে জেউসো থেকে বেশি উইক এলি নাইট। WWE নজরে এলি নাইট ওইরকম বেটার রেসলার না, তার মানে এলি নাইটের থেকে বেটার রেসলার হচ্ছে জেউসো। যেহেতু সে বেটার রেসলার না তারা মনে করে এই জন্য তাকে ওইভাবে অপরচুনিটি দেওয়া হয় না। এছাড়া আপনাদের একটা ওপিনিয়ন বলি, WWE যে টপ সুপারস্টাররা যেমন সেথ রলিন্স, রোমান রেইন্স আরো যারা আছে তারা মনে করে এলি নাইটের ইন রিং ক্যাপাবিলিটি ভালো না। তারা মনে করে এলি নাইট রিং এর মধ্যে স্লো। তারা যখন ম্যাচ করে বা তারা যখন ট্রেনিং করে এলি নাইটের সাথে ওইভাবে তারা ম্যাচ করতে পারে না। এমন না যে তারা হেড করে, তাদের সাথে মিলাতে পারে না এলি নাইট। একটা যে কেমিস্ট্রি থাকা উচিত সেই কেমিস্ট্রিটা তারা পায় না বা পাচ্ছে না, এর জন্য এই কথাগুলো বলেছে তারা। যদি WWE টপ সুপারস্টাররা এরকম চিন্তা করে এলি নাইটকে নিয়ে, তো এটার তো একটা ইফেক্ট পড়বেই তার উপর। আপনারা যারা এলি নাইটের ফ্যান আপনারা ভুলে যান এলি নাইট কখনো চ্যাম্পিয়ন হবে না। যদি হয়েও যায় তাহলে মনে করেন জেউসোর মতো রেইন পাবে বা কোফির মতো রেইন পাবে, আহামরি কিছু হবে না। আর এলি নাইটকে নিয়ে WWE কি ধারণা সেটা তো এখন বললামই, যারা ফ্যান তারাও এক্সপেক্ট করেন না যে তার পুশ হবে। এরপর WWE বিষয়ে কথা বলবো। আর WWE যারা আছে তারা ভিসা ইস্যু ফেস করতেছে। WWE সুপারস্টাররা আশেপাশে ট্রাভেল করতে পারতেছে না, তারা ট্রাভেল করতে প্রবলেমে ফেস করতেছে। আবার এটা মনে করেন না যে ভিসা ইস্যু মানে নাইট অফ চ্যাম্পিয়নে তারা সৌদিতে যেতে পারবে না, সৌদিতে তারা যেতে পারবে, কিন্তু চ্যালস রিগিন অথবা কারো একজন নাম নেওয়া হয়েছিল যেটা নিয়ে প্রবলেম আছে, মানে তারা ভিসা ইস্যু নিয়ে সাফার করতেছে। এবং WWE যারা আছে বা WWE এখন এই ভিসা ইস্যুটাকে ফিক্স করার জন্য চেষ্টা করতেছে। আর এর জন্যই ডোনাল্ড ট্রাম্পের সাথে WWE এত ভালো সম্পর্ক। ট্রিপল এইচ ইচ্ছা করে ট্রাম্পের সাথে ভালো সম্পর্ক রাখে। শুধু ট্রিপল এইচ না, ট্রিপল এইচের যে শ্বশুর ভিন্স ম্যাকম্যান সেটা ডোনাল্ড ট্রাম্পের ফ্রেন্ড। তো ট্রিপল এইচ এখন ইচ্ছা করে রিলেশনটা ভালো রাখে যেন এই সব কাজ করাতে পারে সে। কিন্তু ব্যাকস্টেজে ট্রাভেল এবং ভিসা ইস্যু নিয়ে প্রবলেম হচ্ছে, এটা আপনাদের আমি জানালাম। পলিটিক্সের বিষয়ে কথা বলবো না, আমার এগুলো পছন্দও না। আপনাদের কি মনে হয় বা আপনাদের কোনটা পছন্দ আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।